গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করব তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। বেসিক্যালি আজকে তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি আমার মর্নিং রুটিনটা কী থাকে। তবে সত্যি কথা বলতে গিয়ে আগেই বলে দিচ্ছি তোমাদেরকে যে সময় অনুযায়ী কিন্তু আমার রুটিনও চেঞ্জ হয়। প্রতিদিন এক রুটিন থাকে সেটা আমি কখনোই তোমাদের সাথে বলবো না, বা প্রত্যেক সপ্তাহে যে আমি একই রুটিন ফলো করি সেটাও বলবো না। মাঝে মাঝে একটু কিন্তু আমি অন্যরকমভাবেও নিজেকে বদলানোর চেষ্টা করি, যাতে একঘেয়েমি বা বোর না লাগে। তো এখানে আমি দেখো প্রথমেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি মেয়েকে স্কুলে পাঠিয়ে, তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম। দেখো যাই করি তাই করি, স্কিন কেয়ারটা কিন্তু খুব মাস্ট, সেটা সারা বছর, মানে নট অনলি তোমার সামার বা উইন্টার, সারা বছর একই রকম স্কিন কেয়ার কিন্তু আমার থাকে। তো আমি প্রথমেই একটা টোনার মেখে নিই, তারপরে মেখে নিই একটা ময়েশ্চারাইজার। তো তোমরাও কিন্তু এই ময়েশ্চারাইজার বা টোনার ইউজ করে নিজের স্কিনটাকে কিন্তু খুব ভালোই রাখতে পারো। চলো এবার ঘরের কাজকর্ম। ফার্স্টেই আগে নিচের বিছানাটাকে গুছিয়ে নিলাম। কেন জানো তো, এখন তো নিচের বিছানাটা খুব একটা মানে হয় না, নোংরা হয় না, তো তার জন্য আগে নিচের বিছানাটাকে গুছিয়ে নিলাম। নিচের বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু ওপরের বিছানাটা গোছাবো আস্তে সুস্তে। তো চলো আগে নিচের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। এখানে তো তিনটে বালিশ রেখেছিলাম, কিন্তু তিনটে বালিশ প্রয়োজন হয় না খুব একটা, দিয়ে আমি আবার ঢুকিয়েও রেখে দিয়েছি। আচ্ছা, তো চলো ওটা যখন প্রয়োজন হয় তখন বের করে নিই। আর এখন আমি এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। প্রচণ্ড ধুল, জানো তো, প্রচণ্ড ধুল। সো ভাবছিলাম ঘর ঝাড় দিতে দিতে যে আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘর মানে ক্লিন করি। একটা ব্লগও হয়ে যাবে, আমার ঘরটাও কিন্তু তোমাদের সাথে দেখানোও হয়ে যাবে যে আমি কীভাবে ঘরটা ক্লিন করি। তো চলো আগামীকাল ভাবা যাবে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ওই যে বললাম মর্নিং রুটিন, সেটাই। মোটামুটি কিন্তু মেয়ে চলে যাওয়ার পরে এই কমন মর্নিং রুটিনগুলো থেকেই যায় কিছুটা, আর একটু বেলার দিক হলে সেটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি এখানে দেখো রান্নাঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘর যতক্ষণ ঝাড় না দিই ততক্ষণ আমার ভালো লাগে না। নিচটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়নি, কিছুটা কাজ করেছি। এবার ওপরের আমি বিছানাটাকে গুছিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ঠাকুর দেবে, তো সেই কারণে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। যেহেতু আমি কদিন ধরে ঠাকুর দিচ্ছি না, একটু অসুবিধার জন্য আমি ঠাকুর দিতে পারছি না, তো সেই কারণে আমার হাজব্যান্ড কিন্তু এখন ঠাকুর দিচ্ছে। তো সেই জন্য আমি কিন্তু এখানে এখন দেখো বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি, কারণ বাসি বিছানা ঘরে থাকলে পরে সেই ঘরে তো ঠাকুর দেওয়া যায় না। যেহেতু আমার ওপরের ঘরে ঠাকুর রয়েছে, তাই আমি কিন্তু এখানে বিছানাটাকে আগে গুছিয়ে দিচ্ছি, তারপরে ও ঘরটা মুছে সুন্দর করে দিয়ে তারপর ঠাকুর দেবে। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি। এরপরে রয়েছে আবার মেন কাজ হচ্ছে রান্না, সেটাও রয়েছে। তবে আজকে তো মেয়ে স্কুলে গেছে, এসে আবার যাবে পড়তে, তাই আমার কিন্তু ওকে আজকে পড়ানোর রুটিনটা নেই। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ব্যাস ওপরের কাজ মোটামুটি কমপ্লিট, এখন রয়েছে নিচের কাজটা বাকি। বলেছিলাম তোমাদের কিছু কিছু কাজ বাকি আছে, যেহেতু ছিল মঙ্গলবার ওই জন্য তাড়াতাড়ি করে দেখো একদম সুন্দর করে বাসনগুলোকে তাড়াতাড়ি করে মেজে নিয়েছি, কারণ আমাকে এরপরে কিন্তু গ্যাসটাও পুষতে হবে। আর হাজব্যান্ড এসে ও তো বাইরে খুব একটা মঙ্গলবার দিন চাটা খায় না, তাই বাড়িতেই খাবে। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বাসন মেজে আগে কিন্তু গ্যাসটা পুছে নিয়েছি। তার মাঝখানে আমি একটু চালও ভিজিয়ে দিয়েছি, কারণ চাল ভিজলে তারপরে কিন্তু ভাতটা ভালো হয়, ঝরঝরা ভাত হয়, খেতেও বেশ ভালো লাগে। আর চাল না ভিজলে কিন্তু ভাতের সেই কোয়ালিটি হয় না, মানে আমাদের যে চালটা আনে তো সেটাই কিন্তু হয়, মানে এরকমই আর কি সিচুয়েশান ফেস করতে হয়। মানে চাল যদি না ভেজাই ভাতটা ঠিক ঝরঝরে বা হতে চায় না। ওই কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে চাল বলো বা ডাল বলো, এগুলো না আসলে ভিজিয়ে রাখলে দেখবে তুমি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়।
আমি ওই কারণে কিন্তু চালটাকে সকালবেলা একদম ভিজিয়ে নিয়েছি। তো এখন এখানটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, টেবিলগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু নিরামিষের দিন। তো সমস্ত কিছু এইভাবে কিন্তু পরিষ্কার করে নিয়ে দেন কিন্তু আমি এক্ষুনি রান্না স্টার্ট করে দেবো। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সারলে পরে না, একদম বসে না থেকে 1 ঘন্টা মানে লাগাতার কাজ করলে অনেকটা টাইমের মধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে যায়। চলো একটু রান্না বসিয়ে দিই, কারণ আবার মেয়ে আসবে, ও ভাত খাবে। তবে আজকে ওকে আমি ভাতই দেবো, আজকে আর অন্য কিছু দেবো না। কারণ মানে অন্যান্য দিন বাড়িতে থাকলে পরে অন্য কিছু খায়, তবে পরে একটু বেলার দিকে আবার হয়তো অন্য কিছু খেলো। বাট আজকে আমি তেমন কিছু দেবো না, যেহেতু স্কুল গেছে, স্কুল থেকে সে একবার ডাইরেক্ট ওকে ভাতই দেবো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30, আর মেয়ে চলে এসছে স্কুল থেকে। আর ওকে এখন ফ্রেশ করাবো। অ্যাকচুয়ালি ওকে ফ্রেশ করাতে হয় না, ও নিজেই মানে সমস্ত কিছু হাত মুখ ধোয়া বলো এগুলো সমস্তটা নিজেই করে। দিয়ে তারপরে কিন্তু ওকে খেতে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি ওকে এখন স্নান টান করিয়ে পড়তে পাঠাবো। দেখো পড়তে যাচ্ছে, আর প্রত্যেক দিন পড়তে যাওয়ার আগে বা বাইরে বেরোনোর আগে এরকমই কিন্তু আমাকে আদর করে যায়। ঠিক আছে, এটা ওর নিয়ম, ও করবেই, আমাকে চুমু দেবেই। এমন না যে ক্যামেরা ধরেছি তার জন্য ও আমাকে দেবেই। তো চলো ও পড়তে যাক, আর বাকি আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি। 12:30 থেকে পড়া থাকে, তো স্কুল থেকে 10:30টায় আসে, আর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে ওই 11টা 11:30 মতো বাজে। দেন তারপরে আমি ওকে স্নান বলি করতে। এখনও তো নিজে একাই পারি সমস্ত কিছু করতে। স্নান টান করে তারপরে কিন্তু ও চলে গেল পড়তে। আর এই সময়টা আমার তেমন একটা কোনো ওই যে ওর পিছনে লেবার দিতে হবে কাজ থাকে তা নয়। এখন ওই টুকটাক এই ঘরের কাজটাই সারবো, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে চলে যাব হচ্ছে একদম ডাইরেক্ট স্নান করতে। মোটামুটি বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় তোমার ওই যে মেয়ে চলে গেছে মানে 12:30 বাজে, কারণ 12:30 থেকে পড়াই থাকে। আর যেহেতু বাড়ির পাশে তো, যেটা 2 মিনিট সময় লাগে, বেশিক্ষণ একটা টাইম লাগে না। চলো তাড়াতাড়ি করে ঘর দোরটা মুছে নিই। ঘর দোর মুছে তারপরে কিন্তু আমারও মোটামুটি যেহেতু রান্নাবান্না শেষ, দেখতেই পাচ্ছ একদম রান্নাঘর মুছছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি যাব হচ্ছে স্নান করতে। তবে পুজো দেওয়ারটা তো নেই, কারণ পুজো এখন আমি দিচ্ছি না। তো ওটা তো বর দিয়ে দিচ্ছে, আবার সন্ধেবেলাও সন্ধেবাতি লাগিয়ে দেবে। তো এখন আমি আগে ঘরটা মুছে স্নানটা করে নিই।
সকালবেলা বর কিছু জামা কাপড় আজকে ধুয়ে নিয়ে এসছে, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, তো সমস্তটা পুকুরে গেছিলো, তাই ও ধুয়ে নিয়ে এসছে পুকুর থেকে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে না একটু জলের সমস্যা হচ্ছে। এই গরমকাল পড়লে না মাঝে মধ্যে কি হয়, জলের স্পিডটা পড়ে যায়, তখন না যেহেতু ট্যাঙ্কিতে জল ওঠে তো একটু সমস্যা হয়ে যায়। তাই বললাম ওকে যে তাহলে আমি কয়েকটা জামা কাপড় আছে একটু ভিজিয়ে রাখছি, তুমি কি একটু পুকুর থেকে ধুয়ে দেবে? বললো ঠিক আছে। তো ও সকালেই ধুয়ে নিয়ে এসছে, সকালবেলা স্নান করেছে যখন। কিন্তু আমি মেলিনি তখন একটু জলে বললাম যে একটু ভিজিয়ে দেওয়া। আসলে পুকুরের জলে না দেখবে একটা আষ্টা গন্ধ হয়, যে গন্ধটা ভালো লাগে না জামা কাপড়। আমি ওই জন্য বললাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখো। তাছাড়া বললো পুকুর নাকি খোলও দিয়েছে, তো সেই জন্য আমি বললাম তাহলে এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখো, আমি সময় করে মেলে দেবো। তো বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, প্রায় মোটামুটি এখানে এখন 1টা বাজে, আমি এখন স্নানে ঢুকবো। তো ভাবলাম যে যাওয়ার আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে কিন্তু স্নান করতে ঢুকবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার কিন্তু বেলা 1টা 15 মতো এখন বাজে, 10-15 মতো। আমার কিন্তু সমস্ত কাজ দেখো কমপ্লিট হয়ে গেছে ঘরের, A to Z যা যা কাজ থাকে রান্নাবান্না থেকে শুরু করে সমস্তটাই। এরপরে মেয়ে আসলে জাস্ট খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা যে যার কাজ শুরু করব। মাঝখানে আর কোনো কাজ এখন আপাতত নেই। তবে এই রুটিনটা কিন্তু আমার, ওই যে আগেই বলেছি ব্লগের শুরুতে, পার্মানেন্ট রুটিন না। এটা অবশ্যই আমার কিন্তু মানে একটা মানে ডিপেন্ড করে যে কাজের উপরে কেউ থাকে। যদি কোনো সময় বেলা করে উঠি তাহলে হয়তো এই রকম রুটিন তোমরা দেখতে পাও না, যে একদম সকাল সকাল উঠি, সে এইরকমই থাকে কিন্তু মোটামুটি সেদিনের রুটিন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করার মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের পাশে থেকো। আর অবশ্যই কিন্তু একটা করে সুন্দর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর সিরিয়াসলি আমাদের কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো চলো, ঘড়িতে বাজে 1:30, ব্লগটা আমি এখানেই শেষ করলাম।